হ্যালো বন্ধুরা, প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। পুজো উপলক্ষে কৃষকদের জন্য বড় ঘোষণা। পুজোর জন্য স্পেশাল বোনাস দেওয়া হবে কৃষকদের। প্রত্যেকটি কৃষকের মুখেই হাসি ফুটবে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন। আপনারা জানেন, কৃষকদের জন্য রাজ্যে একাধিক প্রকল্প চালু আছে। তার মধ্যে কৃষক বন্ধু প্রকল্প অন্যতম। কৃষক বন্ধু রয়েছে, বিএসবি অর্থাৎ বাংলা শস্য বীমা যোজনা রয়েছে, কৃষক ভাতা রয়েছে, পাশাপাশি পিএম কিষাণ যোজনা রয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। তো কৃষকদের জন্য একাধিক কিন্তু সুবিধা রয়েছে। তো এবার কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুইটি কিস্তি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসে, আপনারা জানেন। একটি হলো রবি সিজন আর অন্যটি হলো খারিফ সিজন। তো বছরের শুরুতে যদি দেওয়া হয় সেটি হলো খারিফ সিজন, আর বছরের শেষে যদি দেওয়া হয় সেটা হলো রবি সিজন। এবং খারিফ সিজন এবং রবি সিজন দুই কিস্তি মিলিয়ে দেওয়া হয় আপনাদের যাদের 1 একরের কম জমি রয়েছে, বছরে 2000, 4000 করে পান। আর যাদের 1 একরের বেশি রয়েছে তারা পান বছরে দুইটি কিস্তি 5000, 5000, 10,000 রুপিস করে। তো এবার খারিফ সিজন 2025-এর পেমেন্ট আপনারা জানেন জুলাই মাসের কিন্তু 30 তারিখ নাগাদ নদিয়ার একটি সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করেছিলেন। তো এবার দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের সুখবর, কারণ খারিফ সিজনের পেমেন্ট দেওয়া সমাপ্ত হয়েছে। কিন্তু ব্যাপারটা হলো, এখনও পর্যন্ত অনেক কৃষক এমন রয়েছেন যারা খারিফ সিজনের পেমেন্ট পাননি। তো যারা খারিফ সিজনের কিস্তি এখনও পর্যন্ত পায়নি, আপনারা জানেন খারিফ সিজনের কিস্তি দেওয়ার সময়সীমা হচ্ছে এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস অর্থাৎ চলতি মাসের লাস্ট পর্যন্ত। আর এই সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু ক্লিয়ার করতে হবে খারিফ সিজনের পেমেন্ট। তাই বলা হয়েছে এই পুজোর আগেই যারা পাননি এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট, তারা খুবই শীঘ্রই পেয়ে যাবেন 5000 এবং 2000 পিস করে। যাদের 1 একরের কম জমি তারা পাবেন 2000, 1 একরের বেশি জমি থাকলে পাবেন 5000 পিস করে দেওয়া হবে। এই মুহূর্তে সব থেকে বড় বিগ ব্রেকিং আপডেট আপনাদের জন্য। পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পে পুজোর আগেই খুশি খবর, খারিফ সিজন সবাইকেই দেওয়া হবে। এবং পুজোর পরেই রবি সিজনের পেমেন্ট দেওয়ার সময়সীমা চলে আসছে। রবি সিজনের পেমেন্ট দেওয়ার প্রসেস বা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে যাবে। আর ইতিমধ্যে আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু কড়া নিয়ম লাগু হয়েছে। কড়া নিয়ম বলতে গেলে আপনারা দেখেছেন পিএম কিষাণ যোজনা প্রকল্পে পরিবারের একজনকে শুধুমাত্র এই সুবিধা দেওয়া হয়, কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম সেরকম কিছু না থাকায় প্রত্যেকটি কৃষক 18 বছর বয়সী এবং তাদের চাষ করে থাকলে তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান। তো সেক্ষেত্রে সেটি এবার নতুন নিয়মের ফলে অনেকেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা আর বর্তমানে পাবেন না। যেমন ধরুন, আপনার পরিবারের যদি একাধিক লোক কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পায়, তাহলে সেক্ষেত্রে এটি আর পাচ্ছে না বা এটি আর হবে না। পাশাপাশি দেখা যাচ্ছে একটি কৃষি জমি ভিত্তি করে অনেক উপভোক্তা রয়েছেন এবং অনেক আবেদনকারী কৃষক বন্ধু প্রকল্প সুবিধা পেয়ে যাচ্ছেন। তো একটি জমিতে একাধিকজন নিচ্ছেন, এই সুবিধাতেও কিন্তু আর হবে না। পাশাপাশি যে সকল ব্যক্তিদের কৃষি জমি রয়েছে, কৃষি জমিতে মানে চাষ করেন না কিন্তু কৃষক বন্ধু প্রকল্প সুবিধা পাচ্ছেন, কৃষক নন অর্থাৎ চাষবাস করে না তবুও কৃষক বন্ধু প্রকল্প সুবিধা পাচ্ছেন, তারাও কিন্তু আর কৃষক বন্ধু প্রকল্প সুবিধা পাবেন না। কড়াকড়ি নিয়ম জারি হচ্ছে, এটি কিন্তু খুবই তাড়াতাড়ি লাগু হয়ে যাবে। তো আপনাদের অবশ্যই মূল্যবান মতামত নিচে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। পুজোর জন্য স্পেশাল বোনাস দেওয়া হবে কৃষকদের। প্রত্যেকটি কৃষকের মুখেই হাসি ফুটবে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন। আপনারা জানেন কৃষকদের জন্য রাজ্যে একাধিক প্রকল্প চালু আছে। তার মধ্যে কৃষক বন্ধু প্রকল্প অন্যতম। কৃষক বন্ধু রয়েছে, বিএসবি অর্থাৎ বাংলা শস্য বীমা যোজনা রয়েছে, কৃষক ভাতা রয়েছে, পাশাপাশি পিএম কিষাণ যোজনা রয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। তো কৃষকদের জন্য একাধিক কিন্তু সুবিধা রয়েছে। তো এবার কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুইটি কিস্তি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসে, আপনারা জানেন। একটি হলো রবি সিজন আর অন্যটি হলো খারিফ সিজন। তো বছরের শুরুতে যদি দেওয়া হয় সেটি হলো খারিফ সিজন, আর বছরের শেষে যদি দেওয়া হয় সেটা হলো রবি সিজন। এবং খারিফ সিজন এবং রবি সিজন দুই কিস্তি মিলিয়ে দেওয়া হয় আপনাদের যাদের 1 একরের কম জমি রয়েছে, বছরে 2000, 4000 করে পান। আর যাদের 1 একরের বেশি রয়েছে তারা পান বছরে দুইটি কিস্তি 5000, 5000, 10,000 রুপিস করে। তো এবার খারিফ সিজন 2025-এর পেমেন্ট আপনারা জানেন জুলাই মাসের কিন্তু 30 তারিখ নাগাদ নদিয়ার একটি সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করেছিলেন। তো এবার দেখুন কৃষক বন্ধু প্রকল্পের সুখবর, কারণ খারিফ সিজনের পেমেন্ট দেওয়া সমাপ্ত হয়েছে। কিন্তু ব্যাপারটা হলো, এখনও পর্যন্ত অনেক কৃষক এমন রয়েছেন যারা খারিফ সিজনের পেমেন্ট পাননি।
তো যারা খারিফ সিজনের কিস্তি এখনও পর্যন্ত পায়নি, আপনারা জানেন খারিফ সিজনের কিস্তি দেওয়ার সময়সীমা হচ্ছে এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস অর্থাৎ চলতি মাসের লাস্ট পর্যন্ত। আর এই সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু ক্লিয়ার করতে হবে খারিফ সিজনের পেমেন্ট। তাই বলা হয়েছে এই পুজোর আগেই যারা পাননি এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট, তারা খুবই শীঘ্রই পেয়ে যাবেন 5,000 এবং 2,000 পিস করে। যাদের 1 একরের কম জমি তারা পাবেন 2,000, 1 একরের বেশি জমি থাকলে পাবেন 5,000 পিস করে দেওয়া হবে। এই মুহূর্তে সব থেকে বড় বিগ ব্রেকিং আপডেট আপনাদের জন্য। পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পে পুজোর আগেই খুশি খবর, খারিফ সিজন সবাইকেই দেওয়া হবে এবং পুজোর পরেই রবি সিজনের পেমেন্ট দেওয়ার সময়সীমা চলে আসছে। রবি সিজনের পেমেন্ট দেওয়ার প্রসেস বা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে যাবে। আর ইতিমধ্যে আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু কড়া নিয়ম লাগু হয়েছে। কড়া নিয়ম বলতে গেলে আপনারা দেখেছেন পিএম কিষাণ যোজনা প্রকল্পে পরিবারের একজনকে শুধুমাত্র এই সুবিধা দেওয়া হয়, কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম সেরকম কিছু না থাকায় প্রত্যেকটি কৃষক 18 বছর বয়সী এবং তাদের চাষ করে থাকলে তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান। তো সেক্ষেত্রে সেটি এবার নতুন নিয়মের ফলে অনেকেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা আর বর্তমানে পাবেন না। যেমন ধরুন আপনার পরিবারের যদি একাধিক লোক কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পায় তাহলে সেক্ষেত্রে এটি আর পাচ্ছে না বা এটি আর হবে না। পাশাপাশি দেখা যাচ্ছে একটি কৃষি জমি ভিত্তি করে অনেক উপভোক্তা রয়েছেন এবং অনেক আবেদনকারী কৃষক বন্ধু প্রকল্প সুবিধা পেয়ে যাচ্ছেন। তো একটি জমিতে একাধিকজন নিচ্ছেন, এই সুবিধাটিও কিন্তু আর হবে না। পাশাপাশি যে সকল ব্যক্তিদের কৃষি জমি রয়েছে, কৃষি জমিতে মানে চাষ করেন না কিন্তু কৃষক বন্ধু প্রকল্প সুবিধা পাচ্ছেন, কৃষক নন অর্থাৎ চাষবাস করে না তবুও কৃষক বন্ধু প্রকল্প সুবিধা পাচ্ছেন, তারাও কিন্তু আর কৃষক বন্ধু প্রকল্প সুবিধা পাবেন না। কড়াকড়ি নিয়ম জারি হচ্ছে, এটি কিন্তু খুবই তাড়াতাড়ি লাগু হয়ে যাবে। তো আপনাদের অবশ্যই মূল্যবান মতামত নিচে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন।